বিদেশি খাবার যতই খাই না কেন কিন্তু বাংলাদেশের যে সবজি এবং ওইরকম ঝোল এবং মাছের তরকারি ছাড়া কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। মাছে ভাতে বাঙালি বলে কথা। তো আজকে দেখাবো হচ্ছে জলপাই দিয়ে মা কাকিমাদের হাতের একটা অনেক সুন্দর রেসিপি, যেটা শীতের সবজি দিয়ে ভালো লাগে। তো সুন্না কিচেন ফ্রান্স থেকে চলে আসলাম আমি সুমাইয়া সুমু, যে যেখান থেকেই দেখছো অনেক অনেক ধন্যবাদ। তো আজকে রান্নাটা শুরু করে ফেলি, একেবারে বাংলাদেশি স্টাইলের রান্না, যেহেতু বাংলাদেশের কড়াইতেই শুরু করে ফেলবো। তো আমি কড়াইয়ের মধ্যে আর কি তেল দিয়ে দিচ্ছিলাম, সাদা তেল। তো এখন এইভাবেই রান্নাটা শুরু করব। তো এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব বেশ খানিকটা রসুন। রসুন এইভাবে কুচি করে দিয়েছি, একটু সাইড দিয়ে লেগে গেছে, কারণ বাংলাদেশি পাতিলগুলোতে রান্না করতে গেলে এখানকার চুলার গ্যাসের আঁচটা অনেক বেশি, একটু লেগেই যায়। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে গ্যাসের ইটা অনেক মানে সোর্সটা ভালো, বলতে গেলে অল্প সময়ে রান্না হয়ে যায়। তো যাই হোক, আমি যেহেতু পেঁয়াজগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, বাট আমি চেষ্টা করব একটু নেড়ে চেড়ে লাল করে নিতে। তো তোমরা একটু রসুনটাকে একটু হালকা, আরও একটু হালকা ব্রাউন কালার করবা, বাট এটা একটু আমার একটু কালার হয়ে গেছে, বাট সমস্যা নেই, তরকারিটা ছিল অনেক বেশি টেস্টি এবং বাচ্চারাও খেয়েছে। এরকম একটা মজার জলপাইয়ের ঝোল বলা যেতে পারে এটাকে, একেবারে জলপাইয়ের মাছের ঝোল। আমি এখন এটার মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছিলাম, আর একটু সময় নিয়ে আমি হচ্ছে একটা মশলার গ্রেভি তৈরি করে নিব। আর এই সময় লবণটা দিলে ভালো হয়, তাহলে পরবর্তীতে আর কি ভুলে যে যাই অনেক সময়, বা পেঁয়াজের মধ্যে দিলেই আমার কাছে মনে হয় ভালো হয়। তো তোমরা হাফ হাফ করে দিতে পারো, পেঁয়াজে অর্ধেক এবং অর্ধেক হচ্ছে সবজিতে। এখন আমি একটু পানি অ্যাড করে দিয়ে তারপর আমি পেঁয়াজটা সিদ্ধ করে নিব, এবং পেঁয়াজটা সিদ্ধ হইতে যতটুকু সময় লাগে, আর আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি, কারণ এটার মধ্যে আমি মশলাটাও দিয়ে দিব একটু ঝোলঝোল থাকা অবস্থায়, মানে অল্প একটু পানি থাকা অবস্থায় দিয়ে দিব, এবং মশলাটাও কষানো হয়ে যাবে সেম পানিতে। এই জন্যই আর কি এইভাবে রান্না করা। তো বাংলাদেশের পাতিলে আসলে আমার অনেক দিন রান্না করা হয় না, আর যেহেতু বাংলাদেশ থেকে পাতিলগুলো নিয়ে আসছিলাম, আমার মা দিয়ে দিয়েছিল। তোমাদের কাছে কেমন লাগে মানে আমার রান্নাগুলো? আমি আসলে এখানকার স্টাইলে রান্না করি, এখানকার বলতে আমার নিজের ফ্যামিলিতে যেরকম খায় ওই টেস্ট অনুযায়ী। তো আমি এখানে হলুদ অ্যাড করে দিলাম ওই পানির মধ্যেই, যে অল্প একটু পানি ছিল সেটার মধ্যেই, আর এভাবে করেই কষানো হয়ে যাবে। তো আরেকটু হলুদ দিয়ে দিলাম, মনে হলো একটু হলুদটা কম। তারপরে এক এক করে আমি একটু মানে সময় নিয়ে কষায় নিব। স্পাইসগুলো সুন্দর করে কষায় নিলে কিন্তু তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি আসলে খুব বেশি স্পাইস দিই না, হলুদ মরিচ তো দিই না, ধনিয়া এবং জিরা দিই। তো আমি এক চামচ করে দিয়ে দিয়েছি। এটার মধ্যে একটু আমি মাছের মশলাটাও অ্যাড করব। আমি মাছ রান্না করার জন্য হাতে বানিয়েছিলাম একটা মশলা, তো সেটা দিয়ে দিব একটুখানি। এই তো অল্প অল্প করে মশলা দিয়ে এখন কষায় নিব আর কি। তো এই স্টেপটাই সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট রান্নার মধ্যে, যে কেউ যদি মশলা কষানোটা সুন্দর করে কষায় নিতে পারে, তারপর সবজি টবজিগুলো সুন্দর মতো ভাজাভাজি বাঙালি স্টাইলে করাই যায়। তো এই যে এই অবস্থায় যখন তেল ছুটে আসবে, তখন হচ্ছে আমি এক এক করে একটুখানি পানি দিয়ে দিলাম, এক এক করে আমি সবজি দিব। তো আমার কাছে একটু পানি অ্যাড করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে যখন গ্রানটা স্মেলটা নিলাম, স্মেলটা থেকে একটু কাঁচা কাঁচা মশলার গ্রানটা আসছে, এই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আলু আর ফুলকপি একসাথে দিয়ে দেবো, বেশ বড় বড় করে কেটে নিয়েছি আলু এবং ফুলকপি। আর যেহেতু মানে ফুলকপি শীতের দিনে কিন্তু মজা লাগে অনেক বেশি, এবং এইটা ছিল মনে হয় আয়ারল্যান্ডের ফুলকপি, আয়ারল্যান্ড থেকে আনা। তো ফ্রান্সে তো আর ফুলকপি হয় না, হয় কিছু অর্গ্যানিক খামার আছে ওগুলোর মধ্যে হয়, ফার্ম বলা যেতে পারে। তো আমি মোটা মোটা করে আলুও দিয়ে দিয়েছি, ছোটো আলুগুলোই। এখন একটু সময় নিয়ে কষায় নিতেছি,
মানে এই সবজিটা কিন্তু এইটা কিন্তু এর মধ্যেই আমি একটু ভাজা ভাজা করে নিব, যেহেতু আলাদা করে আমি ভেজে নিইনি। অনেকে আমি আলাদা করে ভেজে নেয়, সেটাও কিন্তু একটু অন্যরকম হয়, বাট আমার কাছে মনে হয় অনেক বেশি তেল ঢুকে যাবে শরীরে। এই জন্য কখনোই আলাদা করে আমি ভেজে নিই না, আমি মশলার মধ্যেই কষাই নিই। এই তো সবজিটা আমি মশলার সাথে যতটুকু সময় নিয়ে আর কি উল্টিয়ে পাল্টিয়ে করে নিব। তো আমি এই যে মশলা দিয়ে আর কি আলাদা আর কোনো পানি অ্যাড করি নাই, আর সবজির ভিতর থেকে দেখব যে পানি ওঠে কিনা। আর আমি এই পর্যায়ে দিয়ে দিব টমেটোটা এই পর্যায়ে দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে, জন্য টমেটোটা অ্যাড করে নিব। আর টমেটোও দিচ্ছি, এবং টমেটো দিলেও অনেকে বলে টক টক লাগে, বাট আসলে এরকম না। টমেটো না দিলে আমার কাছে মনে হয় রান্নাই হয় নাই। আমি যেহেতু খুব টমেটো খাই। আর বাংলাদেশি জলপাই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এই জলপাই দিয়ে আর কি ঝোলটা হবে, মাছের ঝোলটা অনেক বেশি টেস্টি হয়েছিল, মানে অসাম, কি বলবো। আমার কাছে মনে হয়েছে যে বেস্ট একটা তরকারি হয়েছিল বাংলাদেশি স্টাইলে। তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবা এবং বুঝতে পারবা যে আসলে আমি কি বলতেছি। অনেক বেশি মজা হয়েছিল এই তরকারিটা। তো এভাবে আমি চেষ্টা করব এরপরেও আমি অন্য সবজির সাথে রান্না করে দেখার যে কেমন হয়। ফুলকপি আর আলু তো বাংলাদেশে মানে এখানকার কোনো একটা মানে ভেজিটেবল যেটার সাথে জলপাই যায় এরকম দেখবো ট্রাই করে। তো আমি একটু ঢেকে দিলাম, দেখি পানি ওঠে কি না, এবং ঢাকনার মধ্যে দিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো এই পর্যায়ে আমি আস্ত মরিচ দিয়ে দিছি। এখন কিন্তু কোনো পানি ওঠে নাই সবজি থেকে, এখন আমার দরকার ঝোল। তো আমি যেহেতু ঝোল করব, আর এটাও ফুলকপিটাও সুন্দর ঢেকে দেওয়ার কারণে একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন বেশি নাড়াচাড়া করব না, ফুলকপির সাইজটা নষ্ট হয়ে যাবে ভেঙে। আর আমার ঝোলের দরকারের কারণে আমি পরবর্তীতে পানি অ্যাড করব। একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নিলে, সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু সবজিটা পরে কাঁচা গন্ধটাও থাকে না, আর খেতেও মজা লাগে। মশলাটা সুন্দরভাবে যেতে পারে সবজির চারপাশে। এখন ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছিলাম, বেশ খানিকটা ঝোল দেবো আমি, কারণ ফুলকপি যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু পানিটা ঝোলটা টেনে নেয়। তো এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। আর মাছ দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে, অনেক বেশি ভালো লাগে। যে কোনো মাছের সাথেই যায়, ছোট মাছ বড় মাছ, ছোট মাছ বলতে আর কি পিস জাতীয় মাছ হতে হবে। এবং এই তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়ে আর কি একটু পরেই আমি মাছটা অ্যাড করে দিব। পানিটা যখন একটু টেনে আসবে তখনই মাছটা অ্যাড করে দিব। ভাতের সাথে কিন্তু এত বেশি ভালো লাগছে, পরের দিনও এটা তরকারিটা ছিল, এবং পরের দিন আরও বেশি মজা হয়েছে, যেহেতু ঠান্ডার সময়, এবং ঠান্ডার সময় বাসি তরকারি ভালোই লাগে, যদিও হেলদি না। আমি রিকমেন্ড করব না তোমরা বাসি তরকারি খাও, বাট মজা লাগে। তো আমি একটু কড়া ভাজা করে নিয়েছিলাম মাছ আগেই, মাছ ভাজার প্রসেসিংটা দেখাই নেই, মাছ তো ভেজেই নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেব। আর আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে মাছ এবং সবজির তরকারি। তো আমার রান্না শেষ, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলবা। আর আমার এই মাছের ঝোলটা অসাধারণ হয়েছে, বাসায় ট্রাই করবা। দেখা হবে অন্য কোনো বাংলাদেশি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্না কিচেনের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।